ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানালো ভারত। এদিকে পঞ্চম দফায় পরমাণু ইস্যুতে আলোচনা করল ইরান যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব সবচেয়ে বড় বন্দি বিনিময়ের কয়েক ঘন্টা পরে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিব ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই বলেছেন জয়শঙ্কর। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার ওপর সব নিষেধাজ্ঞা তুলল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেটিকে মাঝ আকাশেই প্রতিহত করেছে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটে, যার পরপরই ইসরায়েলের মধ্যাঞ্চলে একযোগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এতে রাজধানী তেল আবিব সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিক মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। আইডিএফ এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত পথে শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে সফলভাবে ধ্বংস করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে, তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এ ধরনের হামলার ইতিহাস থাকলেও এবারের ঘটনায় তারা সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং আকাশ প্রতিরক্ষা জোরদারের নির্দেশ দিয়েছেন। সামরিক সূত্রগুলো বলছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। পরিস্থিতির আরও উন্নয়ন হলে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে জানিয়েছে আইডিএফ। জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানালো ভারত। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তানের ভ্রান্ত তথ্য প্রচারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শনিবার 24 মে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বতেনিনি হরিশ বলেন, পাকিস্তান যতদিন পর্যন্ত তাদের সীমান্ত পারের সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত 65 বছর পুরনো এই চুক্তি স্থগিত। পাকিস্তানকে তিনি সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে, জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধি যখন চুক্তি প্রসঙ্গ উপস্থাপন করে বলেন পানি জীবন, তা যুদ্ধের অস্ত্র নয়, তখনই ভারতের পক্ষ থেকে এই জবাব আসে। পেহেলগামে হামলার একদিন পর গত 23 এপ্রিল ভারত 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, কারণ ভারত জানায় ওই জঙ্গি হামলার পেছনে সীমান্ত পারের সংযোগ পাওয়া গেছে। পর্বতনেনি হরিশ আরও বলেছেন, ভারত 65 বছর আগে সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে সিন্ধু পানি চুক্তি করেছিল। ওই চুক্তির প্রস্তাবনায় বন্ধুত্বপূর্ণ চেতনার কথা বলা হয়েছে, অথচ এই 6 দশকে পাকিস্তান 3টি যুদ্ধ এবং হাজার হাজার সন্ত্রাসী হামলার মাধ্যমে ওই চুক্তির চেতনাকে লঙ্ঘন করেছে। পঞ্চম দফায় পরমাণু ইস্যুতে আলোচনা করল ইরান যুক্তরাষ্ট্র। পরমাণু কর্মসূচি নিয়ে ইতালির রোমে পঞ্চম দফায় আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার 23 মে স্থানীয় সময় দুপুর 1টায় ওমানের মধ্যস্থতায় পঞ্চম দফায় এই আলোচনা হয়। তবে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উল্লেখযোগ্য কোনো অগ্রগতিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। এর আগে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত শেষ বৈঠকটি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে মতবিরোধের মধ্য দিয়ে শেষ হয়েছিল। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় উভয় দেশের মধ্যকার সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনা। 2015 সালের
ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর এবারই যুক্তরাষ্ট্রে বড় উদ্যোগ এটি। বিশেষ করে পরমাণু ইস্যুতে কোনো রকম ছাড় দিতে চাইছেন না ট্রাম্প প্রশাসন। অনেকটা বাধ্য করেই ইরানকে বসিয়েছে আলোচনার টেবিলে। সবচেয়ে বড় বন্দি বিনিময়ের কয়েক ঘন্টা পরেই কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দি বিনিময়ের কয়েক ঘন্টা পরই কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শনিবার ২৪ মে ভোরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরের বিভিন্ন জেলায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, কিয়েভের ওপর বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মেয়র বলেন, ২ বাসিন্দাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি সক্রিয় রয়েছে। এদিকে শুক্রবার ২৩ মে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময় হয়েছে। উভয় পক্ষ ৩৯০ জন করে সামরিক ও বেসামরিক বন্দীকে মুক্তি দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বন্দী ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। তুরস্কে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষীয় বৈঠকের পর অগ্রগতি হয়েছে যুদ্ধবিরতি আলোচনায়। এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তেই শুক্রবার ২৭০ জন সামরিক ও ১২০ জন করে বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে উভয় দেশ। বন্দি বিনিময়ের এই চুক্তি অনুযায়ী ১০০০ বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশ দুটির। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই বললেন জয়শঙ্কর। ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার নেদারল্যান্ডসের একটি সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন তিনি। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিঁদুর এবং পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ২ দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি একেবারেই দ্বিপাক্ষিক, সেখানে তৃতীয় কোনো দেশের হাত নেই। তিনি বলেন, ১০ মে পাকিস্তান ভারতের সঙ্গে হটলাইনে যোগাযোগ করে। তার ভিত্তিতে যুদ্ধবিরতির সমঝোতা হয়। অন্য অনেক দেশই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের সঙ্গে কথা বলেছে। যুক্তরাষ্ট্র তার মধ্যে পড়ে, কিন্তু যুক্তরাষ্ট্র ২ দেশের মধ্যে মধ্যস্থতা করেনি। জয়শঙ্করের বক্তব্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যথাক্রমে আমাকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন, কিন্তু যুদ্ধবিরতি চুক্তিতে তাদের কোনো হাত ছিল না। সিরিয়ার ওপর সব নিষেধাজ্ঞা তুলল যুক্তরাষ্ট্র। সিরিয়ায় দীর্ঘ ১৪ বছর পর নতুন সরকার গঠনের পর দেশটির ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, সিরিয়াকে এখন শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি দেশ হতে হবে। আজকের এই সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ আরও ভালো করবে বলে আমরা বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ সপ্তাহ আগেই জানিয়েছিলেন, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি জানান, তুরস্ক ও সৌদি আরবের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। মার্কিন সরকার জানায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সিরিয়ার নতুন সরকার এখন বিদেশি বিনিয়োগ গ্রহণ করতে পারবে। তবে শর্ত রয়েছে, সিরিয়া কোনো জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিতে পারবে না এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।